রান্নাঘর ছোট হোক বা বড় হোক আমরা প্রত্যেকে চাই আমাদের রান্নাঘর যেন সুন্দর গোছালো চকচকে ঝকঝকে থাকে। কিন্তু আমরা যখন রান্না করি দেখবেন রান্নার তেল মশলা উঠে আমাদের রান্নাঘরে থাকা যাবতীয় জিনিস কিন্তু একদম নোংরা হয়ে যায়, তেল চিটচিট হয়ে যায়, যা দেখতেও খারাপ লাগে বা আমাদের ব্যবহার করতেও কিন্তু আমাদের অনেকটাই অসুবিধা হয়। সেজন্য হয়তো আমরা কী করি, বাজার থেকে অনেক রকম ক্লিনার কিনে আমরা এগুলোকে পরিষ্কার করি। কিন্তু দেখবেন এগুলো কিছুদিনের মধ্যে আবার শেষ হয়ে যায়, আবার হয়তো আমরা এটা কিনে আনি অনেক টাকা খরচ করে। তা আমরা যদি এগুলো মানে বাজার থেকে না কিনে বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে বানিয়ে নিতে পারি, তাহলে কেমন হয়? তা আজকের ভিডিওতে সেরকমই একটা টিপস শেয়ার করব। আশা করছি টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। আমাদের প্রত্যেকের বাড়িতে রান্নাঘরে সবথেকে বেশি যেটা নোংরা হয় সেটা হলো রান্নার চুলা। রান্নার তেল মশলা পড়ে বা দেখবেন তরকারি ঝোল বা ফ্যান পড়ে দেখবেন এটা কিন্তু খুবই নোংরা হয়। তা আমরা এটা পরিষ্কার করি ঠিকই, তা পরিষ্কার করতে গেলে কিন্তু ক্লিনার লাগে। এই ক্লিনার কিন্তু আপনারা কী করবেন, বাড়িতে কিন্তু বানিয়ে নিতে পারেন বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে। আর এটা যদি আপনারা বানিয়ে নেন আপনাদের কিন্তু আর কোনো রকম পয়সা খরচ হবে না, আর একদম কিন্তু বাজারের ক্লিনারের মতনই কিন্তু পরিষ্কার হবে। তো এটা আপনারা বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন। মাত্র 2 টাকা আপনাদের হয়তো খরচ হবে। তা চলুন দেখে নেওয়া যাক এটা আপনারা কিভাবে বানাবেন। তার আগে আপনারা দেখে নিন এটা দিয়ে পরিষ্কার হয় কিনা। তা দেখুন এখানে কিন্তু গ্যাসের চুলায় ওপরে প্রথমে আমি স্প্রে করলাম। স্প্রে করার পর তারপরে একটা জালি দিয়ে একটু কিন্তু এটা আমি মেজে নিয়েছি। মেজে নেওয়ার পর একটা কাপড় দিয়ে, মানে সুতির কাপড় দিয়ে এটা মুছে ফেলেছি। তা দেখুন একদম কিন্তু এটা চকচকে হয়ে গেছে। এতে কিন্তু আমি কোনো রকম ক্লিনার কিন্তু দিইনি। বাড়িতে তৈরি করা এই রেমেডিটা দিয়েই কিন্তু আমি পরিষ্কার করেছি। এছাড়া আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন আমরা যখন রান্না করি, রান্নার চুলা যেখানে থাকে তার আশেপাশের যে দেওয়ালগুলো থাকে বা যে টাইলসগুলো থাকে, এগুলো কিন্তু অনেকটাই তেল চিটচিট হয়ে যায় বা নোংরা হয়ে যায়। তাই এসবগুলো দেখবেন পরিষ্কার করতে ক্লিনারের প্রয়োজন হয়। তাই এই রেমেডিটা দিয়ে কিন্তু আপনারা এগুলো কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন। তা দেখুন এখানে কিন্তু আমার এই পাশের দেওয়ালটা দেখুন অনেকটাই কিন্তু তেল চিটচিট হয়ে গেছে। তাই এরকম তেল চিট বা এর থেকে বেশি তেল চিটচিট যদি হয়ে যায় আপনারা কী করবেন, এভাবে একটু স্প্রে করবেন। স্প্রে করার পর একটা কাপড় দিয়ে মুছে ফেলবেন। মুছে ফেললে দেখবেন একদম সঙ্গে সঙ্গে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। একদম কোনো রকম নোংরা কিন্তু সেখানে আর থাকবে না। দেখুন এখানে কিন্তু আমি একটু স্প্রে করছি। স্প্রে করার সঙ্গে সঙ্গে একটা কাপড় দিয়ে এভাবে একবার ছাড়া দুবার আপনারা কী করবেন, মুছে ফেলবেন। মুছে ফেললে দেখবেন এটা একদম কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। কোনো রকম তেল চিটচিট কিন্তু এখানে থাকবে না। তো এভাবে আপনারা এই সামান্য জিনিসটা দিয়ে কিন্তু রান্নাঘরের যাবতীয় জিনিস কিন্তু খুব সহজে পরিষ্কার করে নিতে পারবেন। এতে আপনাদের কোনো রকম খরচও হবে না বা বাজারের ক্লিনারের কিন্তু প্রয়োজন হবে না। এছাড়া আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন যে গ্যাসের স্ল্যাবটা থাকে, এই স্ল্যাবের ওপরেও যখন আমরা কিছু কাটাকুটি করি বা অনেক সময় হয়তো এটা ওপরে আমরা অনেক কাজবাজ করে থাকি, এটাও কিন্তু অনেকটা নোংরা হয়ে থাকে। তা আমরা হয়তো অনেকে কী করি, সাবান বা সার্ফ দিয়ে এটা পরিষ্কার করি, বা সাবান বা সার্ফ ছাড়া বা ক্লিনার ছাড়া আপনারা কিন্তু এই সামান্য জিনিসটা একটু স্প্রে করে এভাবে একটা জালি দিয়ে এভাবে একটু ঘষা দেবেন। ঘষা দিলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তা দেখুন এখানে কিন্তু আমি একটু স্প্রে করেছি, সামান্য একটু স্প্রে করেছি। সামান্য একটু স্প্রে করার পর একটা জালি দিয়ে ঘষছি, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এরপর আমি একটা কাপড় নিয়েছি, কাপড়টা ভিজিয়ে আমি প্রথমে একবার মুছে নিচ্ছি, মুছে নিয়ে আমি আবারও একবার মুছে নেব। এটা মোছার সঙ্গে সঙ্গে দেখবেন একদম কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। তা দেখুন আমি একবার কিন্তু মুছে নিয়েছি, আবারও একবার মুছে নিচ্ছি। তো এভাবে আপনারা রান্নাঘরের যাবতীয় জিনিস আপনারা দেখবেন, রান্নার চুলার পাশে যে জানালাটা থাকে, জানালায় অনেক সময় যে কাঁচটা থাকে, সেই কাঁচটাও অনেক সময় দেখবেন তেল চিটচিট হয়ে যায়। তো এটা দিয়ে আপনারা কিন্তু সেটাও খুব সহজে পরিষ্কার করতে পারবেন। একটু স্প্রে করে আপনারা একটু মুছে ফেলবেন, দেখবেন একদম পরিষ্কার চকচকে ঝকঝকে হয়ে যাবে। এছাড়া আমাদের প্রত্যেকের রান্নাঘরে দেখবেন আটার কৌটো, চালের কৌটো বা চিনির কৌটো বা যাবতীয় কৌটো কিন্তু থাকে। তাই এগুলোও কিন্তু একদম তেল চিটচিট হয়ে নোংরা হয়ে থাকে। তো এগুলো পরিষ্কার করতে আমাদের সাবান সার্ফ হয়তো লাগে বা কোনো রকম ক্লিনার দিয়ে হয়তো আমরা ক্লিন করি। তা এগুলোও কিন্তু আপনারা একটু স্প্রে করে একটা কাপড় দিয়ে মুছে ফেলবেন। মুছে ফেললে দেখবেন খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। তা চলুন দেখে নেওয়া যাক এটা আপনারা কীভাবে বানাবেন। তা প্রথমে যেটা লাগবে সেটা হলো
পাতিলেবু। পাতিলেবু কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। আর এই পাতিলেবু দিয়ে যে কতটা ক্লিন করা যায় আপনারা হয়তো অনেকে জানেন না। তো এখানে কিন্তু আমি একটা বড় সাইজের পাতিলেবু নিয়ে নিয়েছি। তা আপনাদের পাতিলেবুটা একটু যদি ছোট থাকে তাহলে কিন্তু দুটো নিয়ে নেবেন। আর এখানে যদি আপনারা পাতিলেবু না দিতে চান তাহলে পাতিলেবুর পরিবর্তে কিন্তু আপনারা আরেকটা জিনিস দিয়ে দিতে পারেন, সেটা হলো হোয়াইট ভিনিগার। হোয়াইট ভিনিগার আমাদের অনেকের বাড়িতে কিন্তু থাকে, অনেকের বাড়িতে কিন্তু থাকে না। তা যাদের বাড়িতে আছে তারা কিন্তু হোয়াইট ভিনিগার দিতে পারেন, আর যাদের বাড়িতে নেই তারা কিন্তু পাতিলেবুটা ইউজ করতে পারেন। তাই এখানে কিন্তু আমি বড় সাইজের পাতিলেবু একটা নিয়ে রসটা কিন্তু ভালোভাবে বার করে নিয়েছি। তা বার করার পর আপনারা অবশ্যই দানাগুলো একটু ফেলে দেবেন, নাহলে কিন্তু স্প্রে করার সময় এটা কিন্তু মুখে আটকে যেতে পারে। তো এখানে আমি কিন্তু দানাগুলো ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার পর তারপর আমি নিয়ে নেবো আর একটা জিনিস, সেটা হলো শ্যাম্পু। যে কোনো শ্যাম্পু আপনারা এখানে নিয়ে নেবেন। তো এখানে আমি কিন্তু দুটো শ্যাম্পু কিন্তু নিয়ে নিয়েছি, সানসিল্ক শ্যাম্পু। তা আপনারা যে কোনো শ্যাম্পু আপনারা নিয়ে নেবেন। তার সানসিল্ক শ্যাম্পুটা আমি এখানে কিন্তু ভালোভাবে এতে দিয়ে দিলাম বার করে। দেখুন এভাবে শ্যাম্পুটা দেওয়ার পর আমি এই পাতিলেবুর রসের সঙ্গে এটা কিন্তু ভালোভাবে একটু মিশিয়ে দেবো। এভাবে মেশানোর পর তারপর আপনারা নিয়ে নেবেন আর একটা জিনিস, সেটা হলো বেকিং সোডা। বেকিং সোডা বা খাওয়ার সোডা আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু রান্নাঘরে থেকে থাকে। এটা আমরা প্রত্যেকে কিন্তু নানান কাজে ইউজ করে থাকি। কিন্তু এই বেকিং সোডা দিয়ে কিন্তু ক্লিন কিন্তু খুব সুন্দরভাবে করা যায়, সেটা আমরা অনেকেই কিন্তু জানি। তাই দেখুন এখানে কিন্তু আমি 1 থেকে 2 চামচের মতো কিন্তু এই খাওয়ার সোডা কিন্তু এতে দিয়ে দেবো। তা দেখুন খাওয়ার সোডাটা দেওয়ার সঙ্গে সঙ্গে এই রিয়াকশানটা দেখুন ফেনা হয়ে উঠছে। এটা কিন্তু পুরোটাই ফেনা হয়ে উঠবে। এভাবে নাড়া দিলে কিন্তু এটা পুরোটা একদম কিন্তু ফেনায় ভরে যাবে। তো এইভাবে যখন ফেনা হয়ে উঠবে আপনারা এই ফেনাটা যখন কমবে আপনারা এতে দিয়ে দেবেন কিছু পরিমাণ জল, অল্প সামান্য একদম জল আপনারা দিয়ে দেবেন। তা প্রথমে আমি ভালোভাবে কিন্তু এই সব কটা জিনিস মিশিয়ে নেব। তো এখানে কিন্তু আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। দেখুন ফেনাটাও কিন্তু অনেকটাই কমে এসছে। যখন দেখবেন ফেনাটা একটু কমে এসছে তখন এতে আপনারা দিয়ে দেবেন 1 কাপ জল। তো এখানে কিন্তু আমি 1 কাপ জল দিয়েছি। যেহেতু এখানে আমি একটা পাতিলেবু নিয়েছি, আর আপনারা যদি একটু বেশি করে বানাতে চান তাহলে কিন্তু সব কটা জিনিসের পরিমাণ বাড়িয়ে দেবেন, আর জলটাও কিন্তু বাড়িয়ে দেবেন। তাই এখানে কিন্তু আমি একটা পাতিলেবুতে 1 কাপ জল দিয়েছি। আর আপনারা যদি একটু সব কটা জিনিসের পরিমাণ বাড়ান তাহলে কিন্তু 2 কাপ জল দিয়ে দেবেন। আর এটা কিন্তু বানিয়ে আপনারা 1 থেকে 2 সপ্তাহ রেখে দিতে পারেন। রেখে আপনারা আপনাদের ইচ্ছা মতো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তারপর দেখুন এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এরপর আমি নিয়ে নেবো একটা স্প্রে বোতল। স্প্রে বোতল আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে, আর যাদের বাড়িতে নেই তারা কিন্তু এরকম ছোটো ছোটো কোল্ড ড্রিঙ্কের বোতলগুলো নিয়ে নিতে পারেন। নিয়ে এর চিবিটা একটু ছিদ্র করে নেবেন, তাহলে দেখবেন একদম স্প্রে বোতল মতো কিন্তু হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু আমার রেমেডিটা রেডি হয়ে গেছে। তো এভাবে আপনারা বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে এরকম একটা ক্লিনার বানিয়ে আপনাদের রান্নাঘরে থাকা যাবতীয় জিনিস, আটার কৌটো থেকে শুরু করে তেলের কৌটো বা যাবতীয় জিনিস বা গ্যাসের চুলা থেকে শুরু করে যাবতীয় জিনিস কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন করতে পারবেন। এতে কিন্তু আপনাদের কোনো রকম পয়সা খরচও হবে না, আর আপনারা যখন ইচ্ছা তখন কিন্তু এটা বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে বানিয়ে নিতে পারবেন। তা ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই।